আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি কিন্তু শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু সব গৃহিণীদের জন্য একটা উপকারী ভিডিও হতে চলেছে। কচুরলতি কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি, কিন্তু এটা কাটতে বাছতে অনেকটা সময় চলে যায়। কচুরলতি কিন্তু আমার খুব পছন্দের। কার কার কচুরলতি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিভাবে গৃহিণীরা খুব সহজে এই কচুরলতি পরিষ্কার করবেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে জিনিসটা দিয়ে আজকে আমি কচুরলতি পরিষ্কার করব এইটা কিন্তু সবার ঘরেই আছে। এই হলো সেই বিখ্যাত তারের মাজনি। এটা কিন্তু সব গৃহিণীদের রান্নাঘরেই থাকে, এক্সট্রা করে কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না। এই তারের মাজনি দিয়ে কিন্তু আপনি চোখের পলকে তুড়ি মেরেই লতি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পারবেন। একটা করে কচুরলতি হাতে নিবেন আর তারের মাজনি দিয়ে একটা করে টান দিবেন, তাহলেই কিন্তু খুব সহজে কচুরলতি পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা টান দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে রাখি। আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আর কচুরলতি পরিষ্কার করার সময় হাত কালো হয়ে যাবে না। কচুরলতি পরিষ্কার করার আগে যদি হাতে একটু তেল দিয়ে নেন তাহলে কিন্তু আর হাতটা কালো হয়ে যাবে না। আমার এই টিপসটা কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তারের মাজনি দিয়ে কিন্তু কচুরলতির উপরের দিকে টান দিতে হবে, তাহলেই পরিষ্কার হবে। নিচের দিকে টান দিলে কিন্তু এটা পরিষ্কার হতে চাইবে না। এইভাবে তারের মাজনি দিয়ে কিন্তু আমরা খুব সহজে কচুরলতি পরিষ্কার করে নিতে পারি। এতে করে আমাদের কাজে অনেকটা সহায়তা হয়। কচুরলতি পরিষ্কার করার পিছনে গৃহিণীদের যে সময়টা ব্যয় হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে যদি আপনারা আমার এই টেকনিকটা ফলো করে থাকেন। কার কার কচুরলতি খেতে পছন্দ আর এই কচুরলতি আপনাদের কি দিয়ে রান্না করে খেলে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। এইভাবে করে কিন্তু আমরা সবগুলো কচুরলতি খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারবো। এতে করে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু আমি কচুরলতিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। সরিষার তেল হাতে দিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার হাতটাও কালো হয়ে যায়নি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।